মেয়ে মানুষের শখের মধ্যে সবচেয়ে বড় দুইটা শখ হচ্ছে তার স্বামীর উন্নতি আর তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ। এই তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে মলা মাছ কাটতেছে, পাশের ফ্ল্যাটের আপুকে দিয়ে একটু কাটতেছি। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আপুকে দিয়েছি আপু একটু কেটে দিতে, তাই আর কি আপু আমার পাকঘরে এসে কেটে দিচ্ছে। আর এদিকে এই তো আপু মাছ কাটতেছে আর আমি এই তো ডাইনিংটা মুছে নিচ্ছি। মুছে বিছানা গুছিয়ে তারপরে আমি পুরো বাসাটা ঝাড়ু দিব। এই তো গতকালকে এই তো আমার ছোট ভাই এই তো রেগুলার আর কি ব্যবহার করার জন্য কয়েকটা চামচ নিয়ে আসছে। আমি 2টা চামচ নামিয়েছি চা বানানোর জন্য, আর অন্যগুলো রেখে দিয়েছি এখানে। রেখে তারপরে এই তো শোকেসটার মতো অনেক ময়লা হয়েছে, তারপরে শোকেসটা আমি অন্য আরেকদিন মুছবো, আজকে একদমই সময় নেই। এদিকে এই তো আপু মাছটা কাটতেছে, যেহেতু অনেকগুলোই মাছ অনেক সময় লাগে ছোট মাছ কাটতে। এই তো দেখুন বিছানার অবস্থা। এখন আমি অন্য রুমগুলো গুছিয়ে আমার রুমটাও গুছিয়ে নিব। এই তো গুছানো শেষ। গুছিয়ে তারপরে বাবুকে এখন শুইয়ে দিব। বিছানা গুছানো শেষ। এই রুমে একটু ঠান্ডাটা কম, যেহেতু অনেক দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে। এই রুমে মানে একটু গরম আছে, এই রুমটাতে আরামও লাগে শুইতে, আর অন্য রুমগুলো অনেক ঠান্ডা। আর এদিকে বাবুকে শুয়েছি আর বাবু উঠে গেছে, আবার ওর বোনে আমার বড় মেয়ে রেখে ওকে কোলে নিয়ে আবার ঘুম পাড়াচ্ছে। আর এদিকে আমি এই তো রুমগুলো এখন ঝাড়ু দিয়ে নিব। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এইদিকে আমি এই তো রুমটা ঝাড়ু দিয়ে তারপরও অন্য অন্য সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। আর এই তো এদিকে বাবুর কাঁথা হয়েছে কয়েকটা, এগুলো এখন ধুয়ে দিব আর কি, বেশি একটা হয়নি যেহেতু এখন ডাইপার পরিয়ে রাখতেছি, অনেক ঠান্ডা পড়েছে যেহেতু, আর অনেক ঘন ঘন প্রস্রাব করে দেয় কিন্তু। আর এদিকে এই তো ঝাড়ুটা দিয়ে দিচ্ছে, আর অনেক ময়লা হয়েছে। সকালবেলা একবার কিন্তু ঝাড়ু দিয়েছি, এত ময়লা হয় কোথা থেকে কে জানে, তেমন একটা জানলা খোলা হয় না এখন। এদিকে এই তো বাবুকে কোলে নিয়েছি ঝাড়ু দিয়ে, তারপরে এই তো একটু ভিডিও করতেছি আর কি ওকে নিয়ে। আর ঝাড়ু দিয়ে আমি সব পরিষ্কার পরিপাটি করে এই তো আপু মাছ কেটে দিয়েছে, সব কিছু আমি এখন কেটে নিয়েছি। আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এই তো পাকঘরটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই তো রান্না এখন বসিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমার ছেলেকে আমি বেগুন রান্না করে, বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে আমি ওকে খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি, যেহেতু ওর 12টা 20 খাবারের টাইম। ওকে তো গরম গরম ভাত আর তরকারি নিয়ে যেয়ে তারপরে ওকে খাইয়ে তারপরে আমি আসছি বাসায়। এসে আমাদের রান্নাগুলো এখন বসিয়ে দিব। এদিকে আমি আজকে গুঁড়া মাছের চচ্চড়ি করব আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে। এই চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে ছোট চিংড়ি মাছ মেঘার জন্য একটু বুনা করব, আর আজানের জন্য বেগুন পাঙ্গাস মাছ রান্না করেছি, সাথে একটু ঘন করে ডাল বসিয়ে দিয়েছি। এদিকে আমি সব কিছু পরিষ্কার পরিপাটি করে তারপরে রান্না শুরু করে দিয়েছি। এই তো ছোট মাছ রান্না করা শেষ। এই তো আজানের তরকারিটা, এটা কিন্তু আমি আগে রান্না করেছি, এটা পরে আর কি শেয়ার করেছি। আর সব কিছু রান্না শেষ, আমরা সবাই আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। আর আমার এই তো ছোটো ভাই আসছে, ও এগুলো নিয়ে আসছে বাচ্চাদের জন্য, এখানে চাউমিন বিস্কিট নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।